এই জন্য যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আগামী 2-3 দিন পরেই তো এই বছর শেষ হয়ে নতুন বছর আসবে। এই বছর শেষ হয়ে নতুন বছর আসার উপলক্ষে বাংলাদেশের প্রায় অনেক যুবক 31st নাইট ডে পালন করবে। 31st নাইট ডে এটা কি আমাদের কোনো উৎসব? পশ্চিমকালেও মুসলমানদের এরকম উৎসব নাই। রাসূল, তার সাহাবী, তার পরবর্তী সময়ের ইমাম, তারা কেউই এটা পালন করে নাই। 31st নাইট ডে এটা সম্পূর্ণ রোমান খ্রিস্টানদের একটা উৎসব। রোমানরা আগে যখন খ্রিস্টান, রোমানদের মধ্যে খ্রিস্টবাদ আসার আগে তারা একটা দেবতার পূজা করত, জানুস নামক দেবতা। কোন দেবতা? জানুস। এই জানুস দেবতার 2টা মাথা ছিল, 2টা মাথা, মানে এই দেবতা আবার এই মূর্তিটার 2টা মাথা ছিল, একটা সামনের দিক দিয়ে একটা পিছনের দিক দিয়ে। এই দেবতাটাকে তারা পূজা করত কখন? ডিসেম্বরের 30 কিংবা 31তম রাত 12টা বাজার আগে তারা পিছনের যে মাথাটা আছে ওই মাথার সামনে গিয়ে সবাই একসাথে বসে সেজদা দিত, পূজা করত। তারা কান্নাকাটি করত যে 1 বছরে তারা যত গুনাহ টুনা করেছে সব যেন এটা মাফ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আর যখন রাত 12টা বাজতো, সঙ্গে সঙ্গে তারা ওই পিছনের মাথা থেকে ঘুরে সামনে এসে সামনের মাথার সামনে তারা কি করত? পূজা করত, তাকে ভোগ দিত, যেন আগামী সামনে একটা বছর যত কল্যাণ, যত ভালো, যত সুন্দর পরিকল্পনা, এই সমস্ত পরিকল্পনা যেন এই দেবতা পূরণ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ইসলাম ধর্মের সর্বোচ্চ বিশ্বাস কি? কল্যাণ অকল্যাণের মালিক কে? মানুষকে, মানুষের বিপদ, মানুষের ভালো, মানুষের খারাপ, মানুষের ভালো সময়, খারাপ সময়, এগুলো কার আদেশে আসে? আল্লাহ। কিন্তু ওই রোমান খ্রিস্টানরা, ওই মুশরিকরা, তারা ওই দেবতাকে কি বানালো? তাদের মূল। এবং ওই রাত 12টার পর তারা বিশাল বড় উৎসব করত, পূজা করত। সেখান থেকে আস্তে আস্তে রোমানদের, এই ক্যাথলিক রোমান প্রটেস্টানদের ওই কালচারটা ইউরোপ আমেরিকাতে ছড়াইতে ছড়াইতে পরবর্তীতে এশিয়ার মধ্যে আসছে। 1999 সালে বাংলাদেশে এটার আবির্ভাব ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, লাতাত্তাবিআন্না সুনানাম মান ক্বাবলাকুম শিবরাম বিশিবিরিন ওয়া জিরাআম বিজিরাইন। হে আমার উম্মত শুনো। সাহাবায়ে কেরামের দিকে তাকায় বলতেছে, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আমি মুহাম্মদ পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার উম্মত তারা তাদের পূর্বসূরীদেরকে এমন ভাবে অনুসরণ করবে, শিবরাম বিশিবিরিন, তারা যদি এক ধাপ কোনো কাজ করে তাহলে আমার উম্মত এক ধাপ করবে। ওয়া জিরাআম বিজিরাইন, তারা যদি এক হাত কোনো কাজ করে আমার উম্মত এক হাত কি করবে? কাজ করবে। হাত্তা, আল্লাহ রাসূল বলতেছে হাত্তা, এমন কি লাউ দাখালু জুহরা দাব্বি লাতাবিতুমুহুম, তারা যদি গুইসাপের গর্তের ভিতরে মাথাও ঢুকায় দেয়, আমার উম্মত তোমরা যারা আছো তোমরাও এক সময় গুইসাপের গর্তের ভিতরে তাদের পিছনে পিছনে মাথা ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, খ্রিস্টান আর হলো ইহুদি। অর্থাৎ খ্রিস্টান ইহুদিরা একটা সময় আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যা যা করবে, খ্রিস্টান ইহুদিরা পৃথিবীতে যা যা করবে, আমার উম্মত একটা সময় তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এই জমিনে তা তাই করবে। আজকে তার উম্মতের এই উম্মতের মধ্যে যারা 31st নাইট ডে উপলক্ষে কোনো আনন্দ উদযাপন করবে, ফানুস উড়াবে, আসমানে আসমানে ফানুস উড়াবে, বোম বাস্টিং করবে, বিভিন্ন জায়গায় গান বাদ্য করবে, এটা সম্পূর্ণ শিরকি কাজ। এটা সম্পূর্ণ খ্রিস্টান, ইহুদি, মিশনারিদের কালচার। এই কালচার যারা যে এলাকায় হবে, এই এলাকার সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হবে। নাউজুবিল্লাহ বলেন। লানত সব চোখে দেখা যায় না, কিছু লানত আছে আত্মিক লানত। আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে না, আপনার বারাকাত নষ্ট হবে, আপনার পরিবারের মধ্যে অভাব অনটন আল্লাহ ঢুকায় দিবে। এগুলো হলো লানত, এগুলো হলো চোখে দেখা না, মানে অদৃশ্য লানত। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার প্রিয় যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, এই 31st নাইট ডে তোমাদের নয়, এই 31st নাইট ডে আমাদের নয়, আমাদের কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার। এই কালচার আমি তুমি যদি আজকে করি, সেদিন কাল হাসরের ময়দানে আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দাঁড়াবো, সেদিন তো উনি ওনার সেই রক্তে মাখা পিঠ চালনির মতো যে করে ফেলছিল তোমার আমার জন্য, সেই পিঠ দেখিয়ে বলবে যে আমি তোমার জন্য আমার পিঠকে চালনি বানায় ফেলছি, তুমি আমার জন্য কি নিয়ে আসবে? এই জন্য আমি আমার প্রিয় মুসল্লিদের কাছে আকুল আবেদন করি, আপনারা এই সমস্ত শিরকি কাজগুলো
নিজেরা ব্যক্তিগতভাবে বর্জন করবেন, পারিবারিকভাবেও এটাকে বর্জন করবেন, সামাজিকভাবেও এগুলাকে কি করবেন, বর্জন করবেন। সমাজে যেন এই ধরনের কাজ না হয়, আশা করি হয় না, তাও বলতেছি যেন না হয়, সতর্ক থাকবেন। এই ধরনের শিরকি কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।